মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার নিজের পুত্রের এত বড় গুরু দায়িত্ব আমার কাঁধে দিয়ে তুমি ওখান থেকে চলে এলে, এই সত্য জানতে পারিনি। এর কোনো ক্ষমা নেই। এর জন্য দায়ী আমি নন্দ। এই কথাটা আমি জেনেও তোমার থেকে লুকিয়েছিলাম, এই ভেবে যে আবেগের বশবর্তী হয়ে এই সত্যি কথাটা তোমার থেকে বেরিয়ে কংসের কান অবধি না পৌঁছে যায়। মিত্র, আমার উপর তোমার বিশ্বাস ছিল না যে তোমার পুত্রকে আমি নিজের পুত্রের মতোই লালন করব? নিজের থেকেও বেশি ভরসা আছে নন্দরাজ। আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে যে আপনি আমার সোনাকে মহারাজ বসুদেবের থেকেও বেশি ভালোবাসেন, আর যশোদা আমার থেকে বেশি স্নেহ করে। কিন্তু পুত্রের সুরক্ষার কথা ভেবে ভয় পেয়ে গেছিলাম। এই সত্য আপনাকে খুব দুঃখ দিয়েছে নন্দরাজ, সেই জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। এটা ঠিকই, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু এই ভয়ের মধ্যেও একটা শক্তি ছিল আমার, তা হলো তুমি। তুমি আমার সর্বশ্রেষ্ঠ এবং অত্যন্ত বিশ্বাসের পাত্র নন্দ। এই কারণে সেই রাতে আমি কানাইকে তোমার কাছে দিয়ে এসেছিলাম। এটা কালকের বিশ্বাস নন্দ, যা কিনা আজ কংসের বিনাশ রূপে প্রতিফলিত হবে। নন্দরাজ, আমার সোনা কেমন আছে? তোমাদের কানাই সুস্থ আছে, কিন্তু আমি শুধু এই কথা জানি না যে ওকে তোমাদের যোগ্য করে তুলতে পেরেছি কিনা। আমি ওকে গোপালক করে তুলেছি, আমি অবশ্যই ওকে মাখনচোর করে তুলেছি, কিন্তু আমি যদি কথা জানতাম যে ও তোমাদের সন্তান, আমি ওকে সে সমস্ত জ্ঞান, সমস্ত শিক্ষা দিতাম যা কোনো রাজকুমারের পাওয়া উচিত। কিন্তু এই সত্য আমি অনেক পরে জানতে পেরেছি। তাই যদি আমার লালন পালনে কোনো ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমা করে দিও। নন্দ, তোমার দুঃখের কোনো কারণ নেই। তুমি কানাইকে যেমন মানুষ করেছ, ওর তেমনই হওয়া উচিত ছিল। তুমি ছাড়া এ অসম্ভব ছিল। তুমি যে জ্ঞান ওকে দিয়েছ, যা শিক্ষা দিয়েছ, তা দিয়ে অধর্মের বিনাশ এবং ধর্মের স্থাপনা করবে। অক্রূর মহাশয় কানাইয়ের সব খবরই আমাকে দিতেন। কানাই যতগুলো অসুরকে বধ করেছে, একজন গোয়ালা হয়েও তা করতে পারত। এটাই নিয়তি। কানাই আমাদেরও খুব আদরের মিত্র। ওর লালন পালনে আমার কোনো ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা করে দিও। যে কাজের জন্য আমি এসেছি সেটা পূরণ করতে চাই। কি এমন কাজ নন্দ? তোমার ঋণ শোধ করতে। ঋণী তো আমি নন্দ। তুমি আমাদের জন্য যা করেছ, কানাইয়ের জন্য যা করেছ, তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। নন্দরাজ, আমার সোনা কোথায়? এখানেই আছে। জেদ করে বসেছিল যে তোমাদের সঙ্গে দেখা করতে আসবে না। কংসকে বধ করার পরেই তোমাদের কাছে আসবে। কিন্তু আমি ভয় পেয়েছিলাম যে কেউ যেন ওর কোনো ক্ষতি না করে। তাই কানাইকে এবার তোমাদের কাছে দিয়ে গেলাম। তোমরা যা সিদ্ধান্ত নেবে, যা আদেশ করবে, কানাই তাই করবে। হ্যাঁ, কিন্তু কিন্তু আমার পুত্র কোথায়? কানাই,
प्रथम मिलन की, आई घड़ी यहाँ प्रथम मिलन की। सम्मुख कृष्ण वासुदेव देव की, आई घड़ी यहाँ प्रथम मिलन की। जननी और पुत्र का नाता समस्त भावों से भर जाता। एक टक माता पिता निहारे, प्रेम में डूबे कान्हा प्यारे। सफल हुई वर्षों की प्रतीक्षा, पूर्ण हुई माँ पिता की इच्छा। माँ, আমি আসছি মা। বসুদেব, এই বালকের জন্ম সংসারে অধর্মের নাশ আর ধর্ম স্থাপনের জন্য হয়েছে। যাও, এই বালককে গোকুলে নন্দের ওখানে নিয়ে যাও, আর ওর স্থানে নন্দের কন্যাকে এখানে নিয়ে এসো। কে তুমি? কে পাঠিয়েছে তোমাকে? কেউ নয়। মিথ্যে বলছো তুমি। তুমি ওই মায়াবীর দূত, কিংবা ভদ্রাক্ষের রূপ ধরে স্বয়ং পরম অবতার। আজ জীবিত ছাড়বো না তোকে। না ভগবান, আমি কানাইয়ের দূত নই। আরে আমি হলাম আপনার পরম সেবক, ভদ্রাক্ষ ভগবান। আমার সঙ্গে কূটনীতি, আমার সেবক হয়ে আমাকেই আক্রমণ। সত্য বলো। সত্য এটাই যে ভগবান, আমি আপনাকে এটাই বলার চেষ্টা করছি যে আপনি অজর, অমর, অবিনশ্বর। কোন তলোয়ার, কোন কুঠার, কোন বর্ষা আপনাকে মারতে পারবে না। আমি দুটো বর্ষা আপনার পেটে নিক্ষেপ করেছি, তবু আপনি জীবিত, কারণ আপনি ভগবান। আপনি হলেন ভগবান, আপনি হলেন ভগবান। ভগবান আমি, ভগবান কংস, কেউ মারতে পারবে না আমাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।